আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের কাছে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখি আপনাদের একটু আনন্দ বিনোদন দিতে পারি কিনা। আজকে আমরা বাড়ি থেকে আমার পরিবারের সদস্য ও আমার বাড়ির ভাড়াটিয়া জিহাদ ও তার আম্মু এদেরকে সাথে নিয়ে আমাদের গাজীপুরের বিখ্যাত কালাভুনা খাইতে যাইতেছি। আল আমিন হোটেল অ্যান্ড কালাভুনা, ওই হোটেলে আমরা যাব। আমরা ওইখানে দেয়া কালাভুনা খাইব। তো চলেন, আর আপনাদেরও দাওয়াত রইল আমাদের এই গাজীপুরের সিটি কর্পোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের ময়রান গ্রামে ঢাকা বাইপাস মহাসড়কের পাশেই কালাভুনা, আল আমিন কালাভুনা। তো চলেন, আমরা বাড়ি থেকে বের হয়েছি। এখন রাস্তায় আসার পরে অটোতে উঠলাম। অটোতে ওঠার পর জিহাদ সামনে বসবে, তো বাধ্যক্রমে আমাকেও সামনে বসতে হইতেছে। কারণ যাইব আর রাস্তার মধ্যে টুকটাক ভিডিও করব, কারণ যাইতেছি আপনাদেরকে তো কিছু দেখাইতে হবে, শুধু শুধু হইলে তো আর চলবে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আর এই বিখ্যাত কালাভুনা হোটেলে আমরা যাইতেছি, আমাদের সাথে এই আনন্দ বিনোদনে আপনারাও অংশ নেবেন এবং গাজীপুরে আসলে এই কালাভুনা খাইবেন। তো চলেন, আমরা এখানে সদস্য 6 জন। আমি, আমার 2 মেয়ে ও আমার স্ত্রী, আর জিহাদ আর জিহাদের আম্মু। জিহাদের আব্বু বাসায় নাই, সে বাসায় থাকলে সেও আমাদের সাথে যাইতো। তো সমস্যা নাই, জিহাদের আব্বুর সাথে ওর আম্মু ফোনে কথা বলেছে। ওর আব্বু বলেছে ওর জন্য নিয়ে আসতে। তো আমরা ওখান থেকে একটা পার্সেল নিয়ে আসবো জিহাদের আব্বুর জন্য। তো রাস্তার 2 পাশে বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য আপনারা দেখতেছেন। গাজীপুর হয়তো অনেকেই শহর বলে জানেন, যে ঢাকা শহরের কাছেই তো হয়তো শহর, কিন্তু আবার শহরের মাঝেও গ্রাম আছে। একটু ভিতর দিকে গেলে একদম গ্রাম, সেখানে এখনও ধান চাষ হয়, বিভিন্ন শস্য ক্ষেত আছে। তবে আগের মতো এখন আর নাই, কারণ নতুন নতুন বাড়িঘর হইতেছে। মানুষ, এলাকার স্থানীয় লোকজন জায়গা বিক্রি করতেছে, আর বাহিরের লোকজন জায়গা কিনে বাড়িঘর করতেছে। আপনারা রাস্তায় ধান দেখতে পাইতেছেন। এখন বৈশাখ মাস, তো ধান কাটার পর সেই ধানগুলাকে রাস্তার মধ্যে পাটির উপরে শুকনা দেওয়া হয়েছে। রাস্তার মধ্যে শুকনা দিছে যাতে তাড়াতাড়ি ধানটা শুকিয়ে যায়। তো দেখেন রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য, 2 পাশেই বিভিন্ন জাতের গাছ গাছালিতে ভরপুর। আমরা এখন ঢাকা বাইপাস মহাসড়কে উঠা পড়ছি। আমাদের আর খুব একটা দূরে নাই, আমরা হোটেলটার অনেকটা কাছাকাছি চলে আইছি। তো আমরা রাস্তার একটু উল্টো দিকে যাইতেছি, যার কারণে আপনারা দেখতেছেন। আর এই রাস্তাটার কাজ এখনও চলমান আছে, শেষ হয় নাই। এই রাস্তাটা অন্যরকমভাবে তৈরি করছে, একটু বিদেশি সিস্টেমে। আপনারা আসলে এখানে দেখতে পাইবেন। আপনারা দেখতেছেন যে রাস্তার মধ্যে নেটের বেড়া দেওয়া হয়েছে, এইখানে যাতে কোনো লোকজন ঢুকতে না পারে রাস্তায়। তা আমরা এখন চলে আইছি সেই গাজীপুরের বিখ্যাত আল আমিন হোটেল অ্যান্ড কালাভুনা। তো দেখেন আপনারা, এখন আজকে শুক্রবার, দুপুরের টাইম, মানুষের অভাব নাই। চারদিকে কোনো একটা চেয়ার খালি নাই, প্রত্যেকটা টেবিলেই মানুষ আছে, মানুষের অভাব নাই। তো আমরা উপরে 6 জন লোক সিট পাও করতে পারলাম না, যার কারণে আমরা নিচে চলে আসছি। এইখানে এখানে দেখা যাচ্ছে 2টা টেবিল খালি আছে। তো আমরা এই 2টা টেবিলকে একসাথে করে জুড়ে নিব, তারপর আমরা 6 জন এই 2 টেবিলের মধ্যে বসবো। এই যে আমাদের টেবিল 2টাকে একসাথে জোড়া করে নিয়েছি। এখন আমরা 6 জন এই টেবিলে বসবো। আর ওয়েটার আসছিল, তাকে আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখবেন খাবারের মূল্য খুব একটা বেশি না, সীমিত ভিতরেই আছে। এখানে ভাত আর ডাউল যতটুক লাগে অতটুকু আপনাকে দিবে।
আর মাংস এখানে দিবে আপনাকে আলু ভর্তা, তারপর দিবে করলা ভাজি, আর দিবে গরুর মাংস, আর একটা স্পেশাল সালাদ। তো এই সালাদটা সেই রকম একটা টেস্ট। এই যে দেখেন আমাদের যে কালাবুনা আইসা পড়ছে, কি একটা কালার হয়েছে কালাবুনাটার। তো আমরা একটা পানিও নিয়েছি, মাম পানি। এখানে আমাদের ঠান্ডা, গরম তো আজকে রোদ, তো ঠান্ডা একটা পানি নিলাম, ঠান্ডা থেকে দেবো ফ্রিজ থেকে। এই দেখেন সালাদটা খুব মজাদার একটা সালাদ তৈরি করে, আপনারা না খাইলে বুঝতে পারবেন না যে সালাদটা আসলেই কতটুকু মজাদার। তো এখানে এই সবগুলো খাবারের একটা প্যাকেজ, সেই প্যাকেজটা হলো মাত্র 300 টাকা। 300 টাকা করে একটা প্যাকেজ। এর ভিতরে আপনাকে গরুর কালাবুনা দিবে, আলু ভর্তা, তারপরে করলা ভাজি, ডাউল। আবার খাওয়ার শেষে আরেকটা জিনিস আছে, যদি কেউ ঠান্ডা খাইতে চায় তাহলে ঠান্ডা দিবে ছোট, আর নয়তোবা দই খাইতে চাইলে দই দিবে, কাপ দই, গ্লাসের দইগুলা। তো দর্শক, আমরা এখানকার সবাই এখন খানা দানার মধ্যে ব্যস্ত আছি, কারণ আমাদের খাবার আইসা পড়ছে। আর দেরি কেন, এখানে ভিড় অনেক বেশি, মানুষ বেশি, যার কারণে আমরা দ্রুত এখান থেকে খানা দানা শেষ করে চলে যাব। তো আপনারা এই সময় তারা আপনাদের বলতে পারতেছি না যে আসেন খাই, কারণ আপনারা ভিডিও দেখতেছেন। তবে একটা জিনিস পারি আমি, সেটা আপনাদেরকে দাওয়াত করতে। তবে আপনাদের দাওয়াত করলাম, আপনারা আসবেন গাজীপুরে, গাজীপুর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডে এই ময়রান গ্রামে এই কালাবুনা, গাজীপুরের বিখ্যাত কালাবুনা, এখানে আপনাদের দাওয়াত রইল, আসবেন কালাবুনা খাইতে। তো আমাদের খাবার দাবার চলছে, খাবার দাবার এখানে পরিবেশনটাও ভালো, পাকটাও খুব মজাদার হয়েছে। যদিও এগুলো এখন বললে কেউ হয়তো বিশ্বাস করবেন, কেউ করবেন না, আর খাইলে সম্পূর্ণটা বুঝতে পারবেন আসলে সত্য কি মিথ্যা। তো ভিউয়ার্স, এখানকার ওয়েটারগুলো অনেক ভালো, কারণ ওদের আপ্যায়নগুলো খুব পছন্দ হয়েছে আমার। ওরা অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতেছে, খাবার দাবার পরিবেশন করতেছে, আর এইগুলা দেখে মনোমুগ্ধকর মনে হইতেছে আমার। সব কিছুর পরে এখানকার খানাদানা রিজিক ছিল আমাদের, যার কারণে এখানে আমরা আসছি। তো এখানে ওয়েটার আসার পর তাকে আমি মোবাইলটা দিলাম যে ভাই আমাদের একটু ভিডিও করে দেন। তো সে আমাদের কিছু ভিডিও করলো, পাশাপাশি ছবিও তুলে দিল। তো দর্শক, আমাদের খাবার খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগে আমরা একটু দই খাইব। তো আমাদের 2 মেয়ে, ওরা ঠান্ডা খাইবে, ওদেরকে ঠান্ডা দেওয়া হয়েছে। আর জিহাদের আম্মু দই খাইতেছে, আমিও দই খাইব। দই খাওয়ার পরেই আমরা এখান থেকে চলে যাব। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন, আর যারা অনেক দিন ধরে আমাকে সাপোর্ট করতেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও করে উপহার দিতে পারি, সেই জন্য দোয়া করবেন আমার জন্য। দেখেন, মানুষের অভাব নাই, দলে দলে মানুষ ঢুকতেছে হোটেলের ভিতরে। আমরা বের হইব এখান থেকে, কিন্তু মানুষের জন্য আমরা বের হতে পারতেছি না। দেখেন অবস্থা, মানুষ কিভাবে ঢুকতেছে হোটেলের ভিতরে। বিখ্যাত নাম কি এমনি হয়েছে? এই যে মানুষের কাছে এত জনপ্রিয় হওয়ার কারণেই বিখ্যাত হয়েছে। তো আমরা ক্যাশ কাউন্টারে চলে আসছি, এখানে আমরা খাবারের বিলগুলা দিব, তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আমরা জিহাদের আব্বুর জন্য আর আমার আম্মার জন্য পার্সেল করে আরও 2টা খাবার নিয়েছি। ওইগুলা হলো পার্সেল, আর আমরা সবাই খাবার দাবার করছি। আর ওয়েটারের কাছ থেকে ঠিকমতো হিসাবটা বুঝা নিয়া আমরা ক্যাশ কাউন্টারে টাকা দিলাম। এই যে দেখেন কালাবুনা, এখানে বাটিতে বেড়ে বেড়ে দেওয়া হইতেছে, যারা খাইতেছে। লোকটা 1 সেকেন্ডের জন্য স্থিরভাবে দাঁড়াইতে পারতেছে না, একের পর এক প্লেটে কালাবুনা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন হোটেলের বাইরে চলে আইছি। এই যে দেখেন কালাবুনার
সেই আল আমিন হোটেল অ্যান্ড কালাভুনা। তা আমরা আবার ভাগ্যচক্রে আমরা যেই অটো দিয়ে এখানে আসছিলাম ওই অটোটাই আবার এখানে আসছে। ও একটা ট্রিপ নিয়ে এক জায়গায় গিয়েছিল, সেইখান থেকে আবার আরেকটা ট্রিপ নিয়ে এই কালাভুনা হোটেলেই আইছে। তো যাই হোক, আমরা আবার ওকেই নিলাম, আমরা চলে যাব। আর এই ড্রাইভারের নাম হলো রুবেল। সে আমার আবার ভাই লাগে, ছোট ভাই। তো চলেন, আমরা খাবার দাবার শেষ করছি, এখন আবার ঘরে ফিরে যাই। নতুন হয়েছে, নতুন হয়েছে, এটা বেশি দিন হয় না। এটা এই পাশে আর ওই পাশে ওই যে সেইটা হচ্ছে পুরান, ওটা বেঁধে বিধি বেশি হয়। পুরান হইলো ওই যে আলামিন। এইটা তোর ওই যে যখন নাকি মানুষ ওই যে টাক গিলি ফেরে করে করে গোসল করতো, ওখানে গোসল করতো, হ্যাঁ 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 গোসল করে করে পরে খাইতো। আগে তাহার যাইব না, হ্যাঁ হ্যাঁ কল গাড়া ছিল ওইটাই পুরান আলামিন, যেটা আমরা খাইলাম। হ্যাঁ ওইটা পুরান। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন, আমাকে সাপোর্ট করলেন। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।